আসসালামু আলাইকুম। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সংসারে সামান্য মনোমালিন্য বা স্বামীর রাগ খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু স্বামী রেগে গেলে, তার সাথে তর্কে জড়িয়ে পড়লে অশান্তি কেবল বাড়েই, কমে না। অনেকেই ভাবেন চুপ থাকা মানে কি নিজের মতামত বা দাবিকে বিসর্জন দেওয়া? একদমই নয়। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এমন 4টি কৌশল রয়েছে যা অনুসরণ করলে আপনি তর্ক না করেও খুব চমৎকার ভাবে আপনার স্বামী আপনার কথা শোনাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সে 4টি গোপন কৌশল কি। 1. রাগের মুহূর্তে সাইলেন্ট মোড এবং টাইমিং। স্বামী যখন রেগে থাকেন তখন তিনি কোনো যুক্তি বোঝার অবস্থায় থাকে না। ওই মুহূর্তে সঠিক কথা বললেও তার কাছে ভুল মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রেগে যায় সে যেন চুপ থাকে। মুসনাদে আহমদ। তাই স্বামীর রাগের সময় কোনো কথা না বলে শান্ত থাকুন। কথা বলুন পরে, যখন তার মন ভালো থাকবে। খাবার খাওয়ার পর বা কোনো আনন্দের মুহূর্তে সঠিক সময়ে বলা সামান্য একটি কথাও স্বামীর হৃদয়ে গভীর প্রভাব ফেলে। 2. নরম সুরে কথা বলা। তর্কের সময় কথা বলার ধরন বড় ভূমিকা রাখে। তুমি সব সময় এমন করো বললে মানুষ আত্মরক্ষামূলক হয়ে ওঠে, কিন্তু কথা যদি নরম ও সহানুভূতিশীল হয় তবে সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছে। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের সাথে সুন্দর ও নরম ভাষায় কথা বলো। সূরা বাকারা আয়াত 83। তাই অভিযোগ না করে নিজের অনুভূতি প্রকাশ করুন। যেমন, তুমি কেন আমার কথা শোনো না? এভাবে না বলে বলুন, তুমি যখন আমার এই প্রস্তাবটা শোনো না তখন আমার একটু কষ্ট হয়। কথার সুর নরম রাখলে স্বামীর রাগ তো কমবেই, আপনার প্রতি তার অনুকম্পাও বাড়বে। 3. আগে তার অধিকার দেওয়া এবং প্রশংসার জাদু। মানুষের স্বভাব হলো সে যার কাছ থেকে সম্মান ও ভালোবাসা পায় তার কথা ফেলে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিরমিজি। 4. আল্লাহর কাছে দোয়া, রব্বি কুমের দরবারে চাওয়া। মানুষের অন্তর পরিবর্তন করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আপনি তর্কে জিতে স্বামীর মন পরিবর্তন করতে পারবেন না, যা দোয়ার মাধ্যমে সম্ভব। কোরআন একটি চমৎকার দোয়া শেখানো হয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের আমাদের জন্য চোখ জোড়ানো আমলকারী বানিয়ে দিন। বিশেষ করে তাহাজ্জুদ ও নফল নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে স্বামীর রাগ কমানোর জন্য এবং আপনার প্রতি তার মন নরম হওয়ার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই তার অন্তরে ভালোবাসা ঢেলে দেবেন। তবে মনে রাখবেন, সংসার কোনো জয়ের যুদ্ধক্ষেত্র নয়, এটি ভালোবাসা ও ধৈর্যের একটি সুন্দর জার্নি। তর্কে না গিয়ে ধৈর্য এবং কৌশলের সাথে এগোলে স্বামীর রাগও পানি হয়ে যাবে, আর আপনার কথা ও সম্মান দুটোই টিকে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামীর স্ত্রীর মিল মহাব্বত, আনুগত্য ও ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমিন।